শুভ সকাল বন্ধুরা। আজকে মঙ্গলবার, বজরংবলীর দর্শন করিয়ে ভিডিওটা শুরু করছি। তো আমার যেটা প্রতিদিনের রুটিন, সকাল সকাল ঘুম থেকে উঠেই আগে মেয়ের ব্রেকফাস্টটা রেডি করা। মেয়ে স্কুলে যাবে, তো মেয়ের টিফিন একদম রেডি। দেখো আজকে বানিয়েছি একটু ঝাল সুজি, তো সেটাই এই যে কড়াই একটু ঢাকা দিয়ে রাখবো, রেডি হয়ে গেছে। তারপর টিফিন বক্সে ভরে দেব। তো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। তো দেখো টিফিন বক্স রেডি হয়ে গেছে। এই যে আজকে ফলের মধ্যে দিয়েছি আপেল, আর বাটিতে দিয়েছি, ওটাও খেয়ে যাবে ঠিক প্রতিদিনের মতোই। একদম কাজ শেষ, এবার বেরিয়ে যাচ্ছি মর্নিং ওয়াকে এসেই ভেবেছিলাম আজকে আর ময়ূরের ছবিটা তুলব না, তো দেখলাম দুটো ময়ূরই রয়েছে একদম কাছাকাছি, তো অল্প একটু তুলে তোমাদের দেখালাম। দেখো মানুষজন চারিপাশ দিয়ে হাঁটাচলা করছে, কিন্তু ওরা কিন্তু ওদের মতো এখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তো তারপর একটু হাঁটা চলা করে নিলাম। সকাল সকালে একটু না বেরোলে সারাদিন আর বেরোতেই পারি না। এখানে কোথায় বা ঘুরবো, রাস্তায় একা একা হাঁটতেও ভালো লাগে না। তো সকালবেলা ওই জন্য হাজব্যান্ডের সাথেই একটু মর্নিং ওয়াকে বেরোনোর চেষ্টা করি প্রতিদিন। তো সেরকমই দেখো, এত সুন্দর এই জায়গাটা না, গাছপালার মধ্যে একটু মানে এখান দিয়ে হাঁটাচলা করলেও মনটা ভালো হয়ে যায়। সকালবেলা এসে চারিদিকে এত গ্রিন গ্রিন মানে লাগে, খুব ভালো লাগে। আর সকালবেলায় না এখানে একটা খুব সুন্দর মিষ্টি সকাল আর সন্ধ্যার দিকে না ফুরফুর করে হাওয়া হয়, সেটা শীত বলো গরম বলো যখনই বলো। এটা যেহেতু হালকা এখনও খুব সামান্য ঠান্ডা আছে, তো এই ঠান্ডা ঠান্ডা হাওয়াটা বেশ ভালো লাগে। ওই জন্যে সকালটা বেশ মুডটা ফ্রেশ লাগে, সেই জন্যেই একটু বেরোই আর কি। তো এইটুকুই করেছিলাম ভিডিও। তারপর এখান থেকে বেরোতেই রোড সাইডেই দেখি, এই দেখো খুব অল্প একটু সময় নিতে পেরেছি। ওটা না একটা চিল, তোমরা চিল এত কাছ থেকে দেখেছো কি না বলবে। দেখো উড়ে পালিয়ে গেল। রাস্তা দিয়ে হেঁটে বাড়িতে আসছিলাম, তখনই চিলটা দেখতে পেলাম। তো বাড়িতে এসে আবার সেই সেম রুটিন, হাজব্যান্ডের টিফিন বানানো। তো আজকেও বললো স্যান্ডউইচ করে দাও, তো স্যান্ডউইচ বানিয়ে দিয়েছি। আর হচ্ছে ওই যে ওটা ওটসটাও সকালে খেয়ে যাবে, স্যান্ডউইচটা নিয়ে যাবে টিফিনে। তো ওটার সাথে সাথে আমিও একটু চা খাবো। এই যে আমি খুবই দুধ চা খেতে ভালোবাসি, তো আমারটাও রেডি করে নিয়েছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে 10টা মিনিট একটু বসে নিয়েছিলাম। আজকের আমার ব্রেকফাস্টটা তোমাদের সাথে শেয়ার করিনি, আমিও স্যান্ডউইচই খেয়েছিলাম। তো বিছানা গুছিয়ে নিয়েছি, দেখলে বন্ধুরা। বিছানা গোছানোর পর আজকে এসেছি ঘরটাকে একটু ভালো করে ঝাড়পোছ করবো। মানে ডাইনিং এরিয়াটা না, মানে এখানটা একটু বসা দাঁড়ানো ম্যাক্সিমাম টাইম এখানটাতেই সময়টা কাটানো হয়। মেয়ে পড়ে, এই যে ছোট ছোট দুটো বেড রয়েছে, সিঙ্গেল বেড দেখছো, এখানেই বসা দাঁড়ানোটা বেশি হয়। আর ওই যে মেয়ের স্টাডি টেবিল, এগুলো না প্রচণ্ড ধুলো পড়ে, প্রত্যেক দিনই এগুলোকে আমার পরিষ্কার করে নিতে হয়। তো আজকে ভেবেছি একটু ভালো করেই পরিষ্কার করব। তো সেই জন্যেই আজকে হচ্ছে শুরু করে দিয়েছি। বেডরুমে আজকে বিশেষ কাজ ছিল না, আজকে ভেবেছি কাছাকাছি কাজ কিছু করব না, এই পরিষ্কারগুলোই একটু বেশি করে করে নেব। আর মঙ্গলবার আমি মাছ মাংসটা খাই না, মানে চেষ্টা করি একটু নিরামিষ করার, তো সেটাই করি। সেই জন্য আজকে নিরামিষ রান্নাবান্না হবে। ওই জন্য ফ্রিজ থেকে মাছ টাছ বার করারও কোনো তাড়াহুড়ো নেই, আর রান্নাটাও খুবই তাড়াতাড়ি হয়ে যাবে আমার মনে হয়। নিরামিষ রান্না করতে বেশি সময় লাগে না। তো সেই জন্যেই দেখো এই যে কাজগুলো গুছিয়ে নিচ্ছি, একটু ভালো করে পরিষ্কার করছি। মেয়ে তো এখনও তেমন বড় হয়নি, ছোটোই। ও নিজের ওই পড়াশুনো করে, বইগুলো একটু গুছিয়ে রেখে চলে যায়, আর সেইভাবে তো ও সময়ই দিতে পারে না। সেই জন্যে সেগুলো সবই নিজেকেই করে নিতে হয়। এতক্ষণ এই জায়গাটায় পুরো বই পাতানো ছিল, বেরিয়ে গেছে ভোরবেলা, রাত্রে পরে সবগুলো গুছিয়ে রাখে না, তো সেইগুলোও গুছিয়ে নিলাম ভালো করে। ও টেবিলটাও মুছে দিলাম। আর এই যে বন্ধুরা, এবার এই জায়গাটা দেখাবো। দেখো এই জায়গাটা হচ্ছে মেয়ের সমস্ত বই খাতাপত্র, ওর যা যা যাবতীয় জিনিস সেইখানটাতেই থাকে। তো আমাকে বললো, মা এখানে না যে জায়গাগুলোতে হাত পড়ে না, একটু মানে ধুলো জমেছে, এগুলো একটু মুছে দেবে মা আজকে। তো এই জন্যেই আরও আমি আজকে এই জায়গা মানে ডিপ ক্লিন করাটা শুরু করলাম আর কি। তো দেখো একদম ভালো করে সব মুছে পরিষ্কার করে নিচ্ছি বন্ধুরা। এরকম জানি এই কাজগুলো আমাদের থাকেই বাড়িতে, আমরা হাউসওয়াইফদের এই কাজগুলো আমাদের নিত্যদিনেরই কাজ, করতেই হয়। তো এই পর্যন্তই হলো আজকে। দেখো তারপর আর আমি সঙ্গে সঙ্গে ভিডিওটা আর করতে পারিনি, ওখানেই বন্ধ করেছিলাম। এবার দেখো রান্না বান্না করে ফিরে এসেছি। এই যে একটু বেগুন দিয়ে, একটু ডাঁটা দিয়ে একটু মাখা মাখা সবজি করেছি। এটা করেছি লাউ দিয়ে একটু ডাল, আর করেছি একটা অনেক রকম সবজি দিয়ে মিক্স ভেজ। তো এই মিক্স সবজিটা খেতে মেয়েও ভালোবাসে, মেয়ের বাবাও ভালোবাসে। তো বন্ধুরা দেখো, আজকে সন্ধ্যাবেলায় মেয়ের বায়নাতে ফুচকা বানালাম।
মানে এই যে তোমাদের দেখাই আগে, এই যে ফুচকা, একটু কাছে নিয়ে আয় মানু, এই যে আলু মাখা মেয়ে মেখেছে, আর এই যে জলটাও বাড়িতে তৈরি করা, এটা না মশলা। এবার তোমাদের দেখাই বন্ধুরা, এই দেখো এরকম রেডিমেড ফুচকার প্যাকেট এরকম পাওয়া যায় কিনতে, মানে ফুচকার পাপড়িটা এই যে এই দেখো দেখা যাচ্ছে এরকম থাকে, এর মধ্যে না একটা মশলা দেওয়া থাকে যেটা কিনা জলে, এই দেখাচ্ছি তোমার, এই দেখো এই মশলাটা আধা মেয়ে নিয়েছে এর মধ্যে। আর এটা হচ্ছে তোমার ওই ফ্লেভার বিভিন্ন রকম আছে, একটা আছে পুদিনা, যেটা আমরা এর আগের বার এনেছিলাম, শেষ করে ফেলেছি, এবার ভাবলাম পুদিনা, এবার ইমলিটা নিয়ে যাই, তো এই যে ইমলিটা নিয়ে এসেছি, যে ইমলি সাইন দেওয়া আছে এটা দেখে আমরা কিনি। তো বন্ধুরা খেতে কিন্তু খুব সুন্দর, এখানে যে ফুচকাটা পাওয়া যায় না, কি বলবো, মানে ওরা জলে কোনো তেঁতুল দেয় না, এবার ওই শুধুমাত্র আলু আর একটু ধনেপাতা আর ওই ভিজানো ছোলা আর কি একটা মশলা দেয়, মানে সেই আমাদের কলকাতার মতো অত টেস্ট লাগে না। তো ভাবলাম যে আমরা নিজেরা বাড়িতে একটু বানানোর চেষ্টা করি। এবার প্রিপারেশন কিছু ছিল না আগে থেকে, তো যেইটুকু মানে ছোলাটা শুধু দেয়া হয়নি, আদারওয়াইজ সবই দেয়া হয়েছে। আর এই যে জলটা গুলেছি, আর এই যে ফুচকাগুলো দেখো কি সুন্দর, একদম মনে হচ্ছে পুরো দোকান সাজিয়ে বসেছি আর কি। তো চলো, এটা দেখাবো বলে তোমাদেরকে একটু নিয়ে বসেছিলাম। তো চলো খাওয়া যাক। তো বন্ধুরা চলো এবার আমাদের খাওয়াটা স্টার্ট করি আমরা। তো ভিডিওটা এখানে শেষ করছি। আর তোমরাও যদি কিন্তু এরকম প্যাকেট যদি তোমরা পাও, এটা তো গুজরাটের প্রোডাক্ট, তো তোমরাও যদি এরকম পাও তোমরাও কিন্তু বাড়িতে বানিয়ে খেতে পারো। আর যারা কলকাতায় আছো তাদের তো দরকারই নেই বাড়িতে বানানোর। তো চলো আজকে এখানেই শেষ করছি, ভালো থেকো, সুস্থ থেকো।